আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের আইএলস এক্সেলেন্স একটা সম্পূর্ণ কম্পিউটার বেসড, এআই বেসড একটা প্র্যাকটিস সফটওয়্যার, প্র্যাকটিস পোর্টাল নিয়ে আসছে আপনাদের জন্য। আপনারা যারা নিজেদের প্রিপারেশন, নিজেদের প্র্যাকটিসের একটা ট্র্যাক রাখতে চান, এবং অনেক অনেক রিসোর্সেস, শুধু কেমব্রিজ এবং কেমব্রিজের পাশাপাশি রিয়েল আইএলস এক্সামে যেসব কোয়েশ্চেন আসে, মেইন আইএলস এক্সামে যেসব কোয়েশ্চেন আসে, এগুলো নিয়ে আমরা যারা প্র্যাকটিস করতে চাই, আমাদের সবার জন্য আমাদের আইএলস এক্সেলেন্সের অ্যাডভান্সড আইএলস প্র্যাকটিস প্ল্যাটফর্ম। আমি লগ ইন করতেছি। তো লগ ইন করলে আমরা কি দেখতে পাই সেটা দেখি। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড অথবা আমাদের হোম পেজ, যেখানটায় আমাদের মোটামুটি সব ফাংশন গুলো আছে। তো আমি শুরু করব ডান পাশ থেকে, যেখানে দেখেন একটা একটা এরিয়া খুব সুন্দর রেড দিয়ে হাইলাইট করা আছে, এবং এইখানে বলতেছে আমার টার্গেট। তো টার্গেট বলতে, আমার ইউনিভার্সিটিতে পড়ার জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে, ভার্সিটি আমার কাছে একটা আইএলটিএস স্কোর চায়, অথবা আমি জানি ইউকে তে, অস্ট্রেলিয়াতে পড়তে গেলে একটা আইএলটিএস স্কোর লাগে। তো সেখানে তার সাথে আমার নিজস্ব একটা টার্গেট থাকতে পারে, তাই না, যে আমি নিজেও তো ভালো করতে চাই। যে ভার্সিটি আমার কাছে 6 চায়, বাট আমার টার্গেট হচ্ছে যে আমি 7 অথবা 7-এর বেশি পাইতে পারি কিনা দেখি। তাই মোটামুটি 7 ধরলাম, যে ভাই আমাদের যেহেতু 7-এ কাজ হয়ে যায়, আমরা ধরতেছি যে আপাতত আমার টার্গেট হচ্ছে 7 পাওয়া। এখন পরীক্ষাটা আমি কখন দিব? ধরেন আপনারা ক্লাস করতেছেন, ক্লাস শেষ হবে, আমি রেকমেন্ড করি ক্লাস শেষ হওয়ার 1 মাসের মধ্যে পরীক্ষা দিতে। কারণ আমি আশা করতেছি আপনি ক্লাসের পাশাপাশি যতগুলা টপিক আমরা ক্লাসে পড়ি, ক্লাসে কভার করি, প্রত্যেকটা জিনিস আপনি বাসায় প্র্যাকটিস করেন। এটাই আমরা আশা করি। আপনি পড়াশোনা কি জমায় রাখেন কিনা আমরা কিন্তু জানি না, আমাদের জানার কোনো উপায় নেই। বাট যেহেতু আমি চাই যে আমরা প্রত্যেকে ক্লাসের সাথে সাথে পড়াশোনা করে ফেলবো, তা আমি ধরে নিচ্ছি আমরা সবাই ক্লাসের সাথে সাথেই সেই টপিকগুলো শেষ করে ফেলি। সেটা যদি করতে পারি, তাহলে ক্লাস শেষ হওয়ার 1 মাসের মধ্যে আপনি মক টেস্ট এবং আপনার যা যা সেলফ স্টাডি আছে, পার্সোনাল যা যা পড়াশোনা আছে, সবকিছু 1 মাসের মধ্যে কমপ্লিট করে আপনি পরীক্ষায় বসবেন। তো আজকে যদি অগস্টে 18 তারিখ হয়, আমরা ধরতেছি অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অথবা নভেম্বর, নভেম্বরের ফার্স্ট উইকে আমি আমার এক্সাম দিব। নভেম্বরের ফার্স্ট উইকে আমি আমার এক্সাম দেবো, আমার টার্গেট হচ্ছে 7। তাহলে খুবই ইন্টারেস্টিং জিনিস, আমার এক্সাম কাউন্টডাউন, আমি যদি নভেম্বরের 1 তারিখে পরীক্ষা দেওয়ার প্ল্যান রাখি, তাহলে সেই পর্যন্ত আমার হাতে 74 days, 1 hour, 51 minutes, and the seconds are decreasing by every moment. এক একটা মুহূর্ত চলে যাচ্ছে আমার লাইফ থেকে, একটা একটা করে মুহূর্ত বিদায় নিচ্ছে। আমি কি এই সময়টা কাজে লাগাচ্ছি নাকি নষ্ট করতেছি, এই জিনিসটা আমি ভালো করে খেয়াল করতে হবে। আপু, আমি একটা নর্মাল একটা ইয়া দিলাম আর কি, জেনারেল, যে না না আপু, জানুয়ারি ইনটেকের জন্য আপনি নভেম্বরের ফার্স্ট উইক হচ্ছে গিয়ে ভালো, পারফেক্ট। নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আপনি আমাকে রেজাল্ট সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু নভেম্বরের ফার্স্ট উইক না, আপনি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সাবমিট করতে পারবেন। বাট স্টিল আমার কাজ হচ্ছে এই জিনিসটা দেখা, আমি যখনই এখানে লগ ইন করবো, সবসময় আমাকে একটা রিমাইন্ডার দিবে যে ভাই, আপনার টার্গেট হচ্ছে 7, আপনাকে 7 পেতে হবে, আপনার হাতে সময় আছে এতদিন। আজকে আমার হাতে সময় আছে 74 days, 74 দিন। কালকে একদিন কমবে, সামনের সপ্তাহে 1 সপ্তাহ কমবে, সামনের মাসে 1 মাস কমে আসবে। এই যে সময়টা, এই সময়ের মধ্যে আমি আসলে কিভাবে পড়াশোনা করতেছি, সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছি, পুরা জিনিসটা আমি একদম পুঙ্খানুপুঙ্খ ট্র্যাক করতে পারবো। বুঝছেন? প্রতি মাসে 4টা আইএলটিএস এক্সাম হয়, ব্রিটিশ কাউন্সিলের 4টা, আইডিপির 4টা, টোটাল 8টা এক্সাম হয়। আচ্ছা, দেখেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তাহলে একটা তো বুঝছেন যে আপনার টার্গেটটা বারবার আপনাকে রিমাইন্ডার দিবে যে আপনাকে স্কোর পাইতে হবে, আপনার হাতে এতদিন সময় আছে। সেকেন্ড, স্টাডি প্ল্যান, আজকে আপনি কি কি পড়াশোনা করবেন সেটা আপনি এখানে প্ল্যান করতে পারবেন, বুঝছেন? আপনি এখানে প্ল্যান করতে পারবেন জিনিসটা, যে আজকে আপনার কি কি পড়াশোনা। তো আমি ধরলাম যে আজকে আমি একটা মক টেস্ট দিব,
তারপর একটা লিসেনিং করব। একটা লিসেনিং পার্ট ওয়ান আমি 8টা কোয়েশ্চেন প্র্যাকটিস করব, শুধু পার্ট ওয়ান। আর পার্ট টু আমি 8টা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তাহলে লিসেনিং পার্ট ওয়ানের 8টা কোয়েশ্চেন, পার্ট টু এর 8টা কোয়েশ্চেন, 16টা কোয়েশ্চেন আমি আজকে প্র্যাকটিস করবো আর একটা মক টেস্ট দিতে। আপনি এভাবে করে, যে আজকে আপনি রিডিং এ ট্রু ফলস সলভ করবেন, কালকে এমসিকিউ করবেন, পরশু আপনি একটা রাইটিং টাস্ক, 2টা রাইটিং টাস্ক করবেন, তারপর দিন 2টা রাইটিং টাস্ক করবেন। যেভাবে আপনি চান, আপনি চাইলে ক্লাসের সাথে আগাইতে পারেন। ক্লাসে আমরা যেসব টপিক পড়তেছি, প্রত্যেকটা টপিক আপনি এভাবে নিজেকে অ্যাসাইন করে রাখতে পারেন। এইটা একটা ডিজিটাল ডায়েরি, বুঝছেন? ডিজিটাল ডায়েরি। আপনি যখন বাসায় পড়াশোনা করেন, আপনি কি কোনো খাতা কলম মেনটেন করেন? নিশ্চয়ই কোনো খাতা কলমে লিখে রাখেন না। আপনারা বলেন তো, কয়জন লিখে রাখেন যে প্রতিদিন আপনি কতটুক পড়াশোনা করছেন, আজকে আমি কতটুক পড়লাম, কালকে আমি কি পড়বো? এভাবে প্রতিদিন আপনার ডেইলি পড়াশোনার একটা টাস্ক লিস্ট কয়জন মেনটেন করেন বলেন তো? এখন করেন? এই যে সালমান ভাইয়া, এমআরএস প্রোগ্রাম জানুয়ারি ইনটেকে আছে কয়েকটা, মেনটেন করি না। এক্স্যাক্টলি আলামিন ভাই যেটা বলছেন, আমরা হয়তো কেউই এই জিনিসটা মেনটেন করি না। এখান থেকে ক্ষতিটা কি হয়? এই যে একমাত্র মহু আপু পাইছি যিনি করে, খুবই মানে কঠিন কাজ। যদি উনি করে থাকে, মানে ভেরি মানে সামথিং টু বি অ্যাপ্রিসিয়েটেড, আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা। বাট আমি জানি যে 99% আমরা করি না, কারণ আমাদের এটা খেয়ালই থাকে না। বাট যখন এখানে আমি টাস্ক দিয়ে রাখছি যে ভাই নেক্সট এক সপ্তাহে আমি এটা এটা পড়বো, যখন আপনি সেগুলো পড়েন নাই, প্র্যাকটিস করেন নাই, আপনার এগুলো সব ডিউ হয়ে থাকবে। আপনি দেখছেন যে আল্লাহ, আমি এক সপ্তাহে খালি 2 দিন পড়ছি, 5 দিন নষ্ট করছি, এই পড়াগুলো সব জমে আছে। এই তখন ওই জিনিসটা আপনাকে একটা বারবার প্রেশার দিবে যে ভাই, তুমি কিন্তু পড়তেছো না, তোমার এগুলো পড়া দরকার, তোমার সময় কমতেছে, তোমার টার্গেট এত, তুমি এগুলো ঠিক করছো যে তুমি পড়বা, বাট তুমি পড়তেছো না, তুমি পড়ো নাই। আপনি নিজেকে ট্র্যাক করতে পারবেন, নিজের কাছে নিজের জবাবদিহিতা থাকবে। আমরা বলি সেলফ অ্যাকাউন্টেবিলিটি, যে আমি কতটুকু পড়াশোনা করতেছি, কতটুকু ফাঁকি দিচ্ছি, সবকিছু আমার সামনে ক্লিয়ার। তো এইভাবে করে আমি প্রতিদিন আমি একটা নতুন টাস্ক অ্যাড করতে পারবো, এই যে আজকের টাস্ক আমি অ্যাড করতে পারতেছি। ঠিক আছে? রিডিং এর এটা ওইটা যা চাই আমি সব রকম টাস্ক অ্যাড করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা প্ল্যানার, স্টাডি প্ল্যানার অথবা আমার টার্গেট, আমার কাউন্টডাউন, 3টে জিনিস কেন। আচ্ছা, এটা আমাদের পোর্টালেই দেখেন বড় করে লেখা আছে আইএলস এক্সিলেন্স। এটা আমাদের নতুন এআই বেসড প্র্যাকটিস অ্যান্ড প্রিপারেশন পোর্টাল ফর আইএলস। আচ্ছা, এখন এখানে আরো মজার জিনিস আছে দেখেন, লিসেনিং কোয়েশ্চেন। আমরা তো কেমব্রিজের কোয়েশ্চেন জানি, বাট রিয়েল এক্সামের কোয়েশ্চেন একদম সেম ফরম্যাট। আমার 1085টা লিসেনিং কোয়েশ্চেন আছে, শুধুমাত্র 1085টা। রিডিং কোয়েশ্চেন আছে 900টার কাছাকাছি, রাইটিং 2700, স্পিকিং 6000। তার মানে আপনার মোটামুটি 12,000-এর মতন কোয়েশ্চেন আছে এখানে, সবকিছু মিলায়। এটা কোথায় পাবেন আমি বলতেছি ভাইয়া। এটা কোথায়, এটার মাহাত্ম্য তো এখনো শুরু হয়েছে মাত্র। আসেন যখন প্র্যাকটিস করব, দেখতে পাচ্ছেন কিনা আমার এখানে একদম মডিউল ধরে, পার্ট 1, 2, 3, 4, এই যে রিডিং টেস্ট, এই রাইটিং এর টেস্ট, স্পিকিং এর টেস্ট। আসেন আমরা দেখি। পার্ট 1 ওপেন করি। পার্ট ওয়ানে দেখেন কতগুলো কোয়েশ্চেন, 286টা কোয়েশ্চেন আছে শুধু পার্ট ওয়ান। 286 কোয়েশ্চেন। আমরা চলেন এটা জয়েন করি, যে কোনো একটা স্টার্ট করি। অ্যাডভাইস ফর ট্রাভেল, আসেন। Section 1. You will hear a conversation between a cashier in a bank and a customer. The customer is asking for advice about traveler's checks. First, you have some time to look at questions 1 to 3. ঠিক আছে, তাহলে দেখেন এই যে অডিওটা সুন্দর করে চলতেছে, আমার কিন্তু টাইম শুরু হয়ে গেছে। এবং টোটাল সেকশনটা হচ্ছে, এই যে পার্ট ওয়ান, এই অডিওটা হচ্ছে 5 মিনিট 13 সেকেন্ড। পুরো টাইম ডিউরেশন আছে, আমার টেস্টে কতক্ষণ টাইম দিচ্ছে এটাও আছে। আচ্ছা, আমি পজ করতে পারবো, ইয়া আমি আপনাদের দেখানোর জন্য পজ করছি। মেইন মেইন আমরা যখন প্র্যাকটিস করব তখন তো আর পজ করবো না।
তো দেখেন, কমপ্লিট দ্য নোটস ফিল, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড ওর আ নাম্বার। আপনারা জানেন যে এখন কিন্তু আইএলসে একদম অগাস্ট মাস থেকে নো মোর দেন 3 ওয়ার্ডস এই এটা আসছে পার্ট 1-এ। এটা আপনারা জানেন? আমাদের লিসেনিং পার্ট 1-এ অ্যান্সার করার জন্য নো মোর দেন 3 ওয়ার্ডস ইনস্ট্রাকশনটা আসে, যেটা অনেক বছর আসেনি, অনেক বছর। বাট এটা এখন আবার শুরু হয়েছে। এবং দেখেন অটোমেটিক্যালি সেটা কিন্তু আমাদের এই এআই বেসড পোর্টালে চলে আসছে। দেখেন পার্ট 1-এ আমরা জানি প্রত্যেকটা পার্টে 10টা করে কোয়েশ্চেন থেকে, যে পার্ট 1 থেকে 3 এই 3টে কোয়েশ্চেন এখানে আছে। আমি শুনবো, শুনে শুনে এগুলো অ্যান্সার করে ফেলবো এখানের মধ্যে। আমি এখানে অ্যান্সার করতে পারতেছি। তারপর আমি কি করতে পারবো, ধরেন 1 2 3 পর্যন্ত অডিও শেষ, আমি অটোমেটিক্যালি 4-এ চলে যাব। দেন 4 থেকে 7 আরেকটা ফিল ইন দ্য Now ব্ল্যাঙ্কস we আছে। shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Yes, of course. Where are you off to? Anywhere nice? To France, to Paris for a week. Oh, lovely. So how many checks would you like to order? Well, before I do, are they the best option, traveller's checks? Well, they're certainly safer than taking cash. If they get lost or stolen, they can be replaced, usually within 24 hours. ঠিক আছে, যেভাবে আমরা অ্যাকচুয়ালি কম্পিউটার বেসড আইএলস এ যেভাবে কোয়েশ্চেনটা প্লে করে, যেভাবে অডিওটা প্লে করে, আমরা ঠিক ওভাবে শুনতে পাচ্ছি। তো দেখলাম যে গ্রুপ করা আছে 1 2 3 একটা পার্টে। 4 থেকে 7 যখন অডিও সামনে যাচ্ছে, 3 আর 3টা কোয়েশ্চেন শেষ, আমি 4 থেকে 7-এ চলে গেলাম। যখন আবার 8 9 10 আমরা আবার চলে আসলাম এটাতে। আপনারা জানেন এটাও যে পার্ট 1-এ কিন্তু একই সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এমসিকিউ আসছে। লিসেনিং পার্ট 1-এ একই সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং এমসিকিউ আসছে। কেউ এটা জানেন, রাইট? তো এটা কিন্তু একদম লেটেস্ট আপডেট, এবং আমাদের পোর্টালে একদম রিয়েল আইএলস এক্সামের কোয়েশ্চেন, লেটেস্ট এবং সামনে যেগুলো আসবে সেই প্যাটার্নে আমাদের সবকিছু করা আছে। এই তো গেল পার্ট 1-এর একটা কোয়েশ্চেন। আমাদের টোটাল কোয়েশ্চেন আছে কতগুলো? 286টা। আমরা করতেছি 9 নম্বর কোয়েশ্চেন। আমরা সাবমিট করতে পারবো যখন পুরো টেস্ট শেষ করবো, তখন আমরা সাবমিট করতে পারবো। ধরেন আমি একবার করলাম, তারপর আনসার চেক করলাম যে আনসারগুলো কি, আনসারগুলো কি আমি চেক করলাম। তারপর আমার কাছে মনে হচ্ছে আমি আরেকবার শুনি তো, আমার কাছে মনে হচ্ছে আমি আরেকবার করবো, আপনি আবার রিস্টার্ট দিতে পারবেন। Section 1. You will hear a তাহলে আমরা যেটা বলি যে লিসেনিংটা আপনারা সবসময় শুনে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা স্ক্রিপ্ট পড়বেন না দয়া করে। স্ক্রিপ্ট দেয়া আছে, বা স্ক্রিপ্টটা পড়েন না। এখানে কিন্তু পুরা অডিওটা দেয়া আছে, বাট আগেটা পড়বেন না। কখন পড়বেন? আগে আপনি শুনে শুনে 10টা কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার করার চেষ্টা করবেন। হয়তো প্রথমবারে আপনার 5টা কারেক্ট হয়েছে, আপনি আরেকবার ট্রাই করেন। সেকেন্ড বারে আপনি আরো 3টা কারেক্ট করছেন, 2টা বাকি আছে। 3বার শুনছেন, 3বারে গিয়ে আপনি আরেকটা পারছেন, কিন্তু একটা পারতেছেন না। এখন একান্ত যেটা পারতেছেন না সেটা আপনি অ্যান্সার দেখেন, আবার শুনেন। পারতপক্ষে স্ক্রিপ্টে আইসেন না, স্ক্রিপ্টে আইসেন না, বুঝছেন? স্ক্রিপ্টে আসাটা ঠিক না। কারণ যখন আপনি একবার স্ক্রিপ্ট দেখে ফেলছেন, আপনি কিন্তু আর লিসেনিং করে শিখতে পারতেছেন না। কোয়েশ্চেন গুলো সব এখানে দেয়া থাকবে, সব এখানে, প্রত্যেকটা কোয়েশ্চেন সব আপনাদের প্র্যাকটিস পোর্টালে দেয়া থাকবে। তো এটা তো পার্ট 1 গেল, পার্ট 2 আসবে এভাবে করে। ধরেন একটা ওপেন করলাম পার্ট 2, Section 2. দেখছেন 11 থেকে You 16 will একটা hear a পার্ট, counsellor from Health 17 Services থেকে 20 talking about আরেকটা পার্ট। confidence and goal setting. First, you have some time to look at questions. আচ্ছা, এইভাবে করে পার্ট 3 পার্ট 4 যতগুলো লিসেনিং সবগুলো আমাদের আছে। খুবই ইন্টারেস্টিং হচ্ছে আমাদের রিডিং সেকশনটা, রিডিং মডিউল। যদি দেখেন, একটা ওপেন করলাম আমরা, এক্স্যাক্টলি আমরা যেভাবে মেইন আইএলস এক্সাম পাবো ঠিক সেইভাবে। গুগল ক্লাসরুম না আপু, এই জিনিসটা হচ্ছে একটু আপনারা কাউন্সিলরদের সাথে কথা বলবেন যে সেটা কিভাবে আপনারা অ্যাক্সেস করবেন। এটা এটা তো খুবই একটা প্রিমিয়াম জিনিস আপনাদের জন্য। তো দেখেন, আপনার টাইম কাউন্ট শুরু হয়েছে এখান থেকে, যে আপনি কতক্ষণ সময় দিচ্ছেন। অনেকে আছেন যারা যারা বই নিয়ে বসছেন, একটা প্যাসেজ করতে গিয়ে 1 ঘন্টা পার করে ফেলছেন। আপনি করতেছেন, আবার ফোন দেখতেছেন, কথা বলতেছেন, গিয়ে একটু খেয়ে আসতেছেন, 101 কাজ করতেছেন। আপনার কিন্তু পড়াশোনার ইয়াতে আপনি নেই। তা আপনি
যখন এখান থেকে করবেন আপনি দেখুন হাই হাই আমার 20 মিনিট বলছে অ্যাভারেজে, আমি অনেক সময় নিয়ে ফেলছি, এটা তো ঠিক হচ্ছে না। অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা চেক চলে আসবে। আচ্ছা, তো দেখেন বাম পাশে হচ্ছে আমাদের প্যাসেজ, ডান পাশে আমাদের কোয়েশ্চেন। এবং আর একটা মজার জিনিস, আমি না এটা বাড়াইতে কমাইতে পারবো, আমার মনে হচ্ছে আমি প্যাসেজটা একটু বেশি পড়বো। কোয়েশ্চেন তো আমার এত জায়গা লাগে না, আমি কোয়েশ্চেনটা ছোট করে নিলাম। অটোমেটিক্যালি দেখেন প্যাসেজের লেন্থ সুন্দর হয়ে গেছে, আপনার আরো সহজ হয়ে গেছে জিনিসটা পড়া। আপনি এটাও করতে পারেন, তার দেখতে পারবেন না কিছু। তো ভাই এতটুকু রাখেন যেটা আপনার জন্য ইজি। আপনি এটাও বড় করতে পারবেন, এটাও বড় করতে পারবেন। তো ভাই আপনি এখান থেকে পড়তেছেন, এখান থেকে দেখতেছেন যে কোয়েশ্চেন আমার কাছে কি অ্যান্সার চায়, সেটা আপনি এখান থেকে সুন্দর করে আন্ডারলাইন করতে পারবেন, হাইলাইট করতে পারবেন, করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো ভাই রিডিংটা খুবই চমৎকার, আমাদের ওভারঅল রিডিং ইয়াটা। ডান পাশে আমার কোয়েশ্চেন, বাম পাশে প্যাসেজ, আমি সাইজ বড় ছোট করতে পারতেছি, করতে পারতেছি। অ্যান্সার করা শেষে আমি আবার চেক করতে পারছি, দেখেন আবার কোয়েশ্চেনের ইয়াও আছে। 1 থেকে 5 শুরুতে দেখাইছে, 6 আর 9 হচ্ছে এখানে, আবার 10, 11, 12, 13 এটা আবার এখানে আছে। যেহেতু একটা প্যাসেজ আপনার 13 থেকে 14টা কোয়েশ্চেন থাকে, এভাবে সেকশন করে দেওয়া আছে সুন্দর। আচ্ছা, না আসলেই জোস ভাই, অনেক জোস, মানে শুধু জোস না। আচ্ছা আমি তো অ্যান্সার করি না, আমি সাবমিট করতে পারতেছি না। এবার আমি চাইলে অ্যান্সার গুলো দেখতে পারবো যে ভাই কারেক্ট অ্যান্সার গুলো কি। আমি যখন সলভ করব তারপর আমি গিয়ে দেখবো, এর আগে না। তারপর আমি আবার রিস্টার্ট করতে পারবো যদি আমি চাই। তো দেখেন এরকম রিডিং প্যাসেজ আছে 922টা, 922টা রিডিং প্যাসেজ আছে ভাই, যেগুলা সব রিসেন্ট আইএলটিএস এক্সামের। দুর্দান্ত জিনিস একটা। আচ্ছা, এবার আমরা চলে আসি একটু রাইটিং টাস্ক 1, দেখি তো রাইটিং টাস্ক কেমনে করে। আচ্ছা, তো দেখেন রাইটিং টাস্কও দেখতে পাচ্ছি খুবই সুন্দর। টাইমার দেখছেন, আপনার কিন্তু 20 মিনিট থেকে চালু করছে, যেহেতু এটা লেখার জন্য আপনার 20 মিনিট টাইম নেওয়া উচিত। তো আপনার 20 মিনিটস থেকে আপনাকে চালু করে দিছে। আপনার কোয়েশ্চেন আছে, আপনার গ্রাফ আছে, ডান পাশে আপনি অ্যান্সার লিখতে পারবেন। এখানে ওয়ার্ড কাউন্টও আছে, ওয়ার্ড কাউন্ট। আপনি যা লিখতেছেন প্রত্যেকটা দেখেন ওয়ার্ড কাউন্ট হচ্ছে। আমি লেখা শুরু করলাম। দা, এটা কি, এটা কেমন ডায়াগ্রাম বলেন তো? এই ডায়াগ্রামটা কিসের ডায়াগ্রাম? দেখি কার মনে, ভেরি গুড ভাই, লাইন চার্ট। দ্য লাইন ডায়াগ্রাম শোজ, তার মানে পোর্ট্রেস। দেখতেছেন আমি যে যা লিখতেছি সব কি সুন্দর করে উঠতেছে, যে ওয়ার্ড কাউন্ট উঠতেছে, লাইভ ওয়ার্ড কাউন্ট, লাইভ টাইম কাউন্ট। আপনার আর কিচ্ছু লাগবে না ভাই, সবকিছু এখানে সুন্দর করে অ্যান্সার করবেন। আমি চিন্তা করছি এখন থেকে আমি আপনাদেরকে এখানে ক্লাস নিব। কেমন হবে বলেন তো আমি যদি এখন থেকে এখানে ক্লাস নিই? একদম রিয়েল এক্সামের কোয়েশ্চেনে, রিয়েল ইয়াতে। জাস্ট প্ল্যানিংটা আমি একটু আলাদা করব, কারণ এখানে তো প্ল্যানিং করার জন্য আমার টেবিল টেবিল বানাইতে পারবো না। এখনো যেহেতু পেপার বেসড আছে, আর পেপার বেসড যতদিন আছে আমরা একটু পেপার বেসড এর প্রিপারেশনটাও নিব। যদি কম্পিউটার বেসডে চলে আসে তখন আমরা চেঞ্জ করে ফেলবো। বাট আমি চিন্তা করতেছি এখন থেকে যেগুলো পসিবল সেগুলো আমি এখানে বসে বসে করবো, যাতে আপনারা একদম, যদি বলা যায় না ভাই আপনাদের প্রিপারেশন শেষ হইতে হইতে 2 মাসের মধ্যে যদি সবকিছু কম্পিউটারে নিয়ে যায়, এ তো বলা যায় না, যে কোনো সময় করতে পারে। তাহলে যাতে লিস্ট আমরা সবাই ফ্যামিলিয়ার থাকি যে ভাই কিভাবে অ্যান্সার করতে হয়, পোর্টালটা যাতে আমরা বুঝি, এক্সামের যে পোর্টাল সেটা যাতে আমরা ফ্যামিলিয়ার থাকি, ইউজ টু হই, যে জিনিসটা কিভাবে অ্যান্সার করতে হয়, যাতে হঠাৎ করে আমাদের কাছে নতুন মনে না হয় যে ভাই এটা তো নতুন, হায় হায় কেমনে করে। তো আমি এখন এখান থেকে একটু একটু করে আপনাদের সাথে ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো ভাই আপনার খালি টাস্ক 1-এর কোয়েশ্চেন আছে 842টা। 800 ভাই, আপনার কখনোই 12,000 কোয়েশ্চেন সলভ করতে হবে না। আপনি খালি 200, 400, 500 কোয়েশ্চেন ঠিক মতন সলভ করেন, ঠিক মতন সলভ করেন, প্র্যাকটিস করেন, যেগুলা ভুল হচ্ছে সেটার ফিডব্যাক নেন। আপনি এমনিতেই ভাই আপনার ডিজায়ার স্কোর পেয়ে যাবেন। আপনাকে মোর দ্যান এনাফ রিসোর্সেস দেওয়া আছে, জাস্ট যাতে আপনি আপনার মতন করে আনলিমিটেড প্র্যাকটিস করতে পারেন। এর মতন দুর্দান্ত জিনিস আপনারা পাবেন না। আসেন টাস্ক 2, দেখেন সুন্দর কোয়েশ্চেন দেওয়া আছে,
টপিক সিচুয়েশন, তার সাথে কোয়েশ্চেন টাস্ক আমরা এখান থেকে সুন্দর করে অ্যান্সার করে ফেলবো। এটাও সেম, 1858টা দেওয়া আছে, 2000-এর কাছাকাছি টাস্ক টু দেওয়া আছে। না ভাই, কেমব্রিজ বইতে এত কোয়েশ্চেন নাই। এটা কেমব্রিজ বই, শুধু কেমব্রিজ বই না, এটা হচ্ছে রিয়েল আইএলস এক্সাম। লাস্ট 3 বছর যতগুলো এক্সাম আসছে সবগুলা, বুঝছেন, লাস্ট 3 বছর যতগুলো আইএলস এর রিয়েল এক্সাম আসছে সেই কোয়েশ্চেন গুলো এখানে আছে। ভাইয়া এখন কি বলছেন, যদি এখনই যদি পেপার বেসড এর জন্য রেজিস্ট্রেশন করে ফেলি, তখন কমপ্লিটলি পেপার বেসড করে কি না না, এখন যদি পেপার বেসড করেন তাহলে আপনার জন্য ভালো। যদি আপনি এখন পেপার বেসে রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে আপনি সেফ। ওরা কিন্তু তখন ইয়া করবে, ওরা যখন দেখবে যে কোনো পরীক্ষাতে এখনো রেজিস্ট্রেশন বেশি একটা হয় নাই, তখন ওরা এটাকে চেঞ্জ করে ফেলবে, ওটাকে কম্পিউটার বেস বানায় ফেলবে। বাট যদি এখনই ধরেন আপনারা অক্টোবর নভেম্বরের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেন, সেটা সেফ, ভালো। এবং সেটা আপনার জন্য আরো ভালো, কারণ আপনি তখন নিজেকে ট্র্যাক রাখতে পারবেন যে ভাই আমার টার্গেট আছে, আমি অক্টোবরের লাস্টে পরীক্ষা দিব, তাহলে এখন থেকে আমার 2 মাস সময় আছে, আমি ভালো করে পড়াশোনা করব। বাংলাদেশে ফার্স্ট এআই সিস্টেম পোর্টাল, এক্স্যাক্টলি, এটা বাংলাদেশের ফার্স্ট। আমি আজ পর্যন্ত, এখন পর্যন্ত কাউকে দেখি নাই, আমার মনে হয় না কেউ করছে। বাট শিওর থাকেন, যদি আমি এটা পাবলিশ করি যে ভাই আইএলস এক্সেলেন্স বা আমাদের স্টুডেন্টরা এখন থেকে এআই পোর্টালে আইএলস এর প্রিপারেশন নিচ্ছে, প্র্যাকটিস করতেছে, বেশি সময় লাগবে না, 1-2 মাসের মধ্যে বাকিরা সবাই দেখবেন এটা নিয়ে টানাটানি শুরু করছে। তারা সবাই দেখা যাবে এই এক সিমিলার একটা জিনিস বানায় ফেলবে। কারণ আসলে টেকনোলজি তো, টেকনোলজি যদি একবার পাবলিশ হয়ে যায়, একবার সবার সামনে চলে আসে, এটা বাকিরা কপি করে ফেলে। এটা কপি করতে সময় লাগবে না, বাট অ্যাট লিস্ট আপনারা প্রাউড থাকেন যে আপনাদের জন্য প্রথম এটা আনা হচ্ছে। বাংলাদেশে যদি মানে আমরা কোনো ইয়াতে করে থাকি, আমরাই প্রথম এই জিনিসটা করতেছি, একদম ডেডিকেটেড পোর্টাল আপনাদের জন্য। তো এই জিনিসটা একটা খুশির জিনিস, বলতে পারবেন যে ভাই সবার আগে প্রথম আমাদেরকে করাইছিল জিনিসটা। আচ্ছা ঠিক আছে ভাই, এই তো গেল আমার রাইটিং টাস্ক টু। আমি সুন্দর করে এখানে আইডিয়া জেনারেশন দেন, আমি আইডিয়া জেনারেশন করতেছি। কি করব? Nowadays most people are living by themselves. What are the reasons for this? মানুষ কেন একা একা থাকে? প্রাইভেসি। আচ্ছা, আইডিয়া টু, উইল দিস হ্যাভ আ নেগেটিভ অর পজিটিভ ইম্প্যাক্ট? নেগেটিভ ইম্প্যাক্ট। আচ্ছা, আমি লিখলাম, পিপল মোস্টলি prefer to live alone due to their privacy concerns. আমি এমন করে আমার পুরো অ্যান্সার করে দিলাম, লাস্টে আমার যে আইডিয়া ছিল সেগুলোকে আমি রেজ করে ফেললাম, শেষ। কি সুন্দর, কি চমৎকার না? কত ইজি, কত মানে নিট অ্যান্ড ক্লিন, কত কনভিনিয়েন্ট একটা ইয়া। আমি ভাবতেছি এখান থেকে আমি এখন থেকে রাইটিং টাস্ক টু সলভ করবো, যা সলভ করবো সব হচ্ছে পোর্টালে। এখন আর কষ্ট করে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব না, কারণ এত টাকা খরচ করে বানাইছি আমরা, এত ডেফিনেটলি আমরা ইয়া করবো। এটাকে তো আমাদের ইউটিলাইজ করতে হবে, তাই না? আপনাদেরকে তো রিয়েল এক্সামের একটা ফিল দিতে হবে, একটা প্রিমিয়াম ফিল দিতে হবে যে ভাই আসলে একটা রিয়েল এক্সাম পোর্টালে সলভ করতেছেন, টাইমও আছে। তাহলে প্রত্যেকটা অ্যান্সার আমাকে শেষ করতে হবে 40 মিনিটের মধ্যে, আবার পড়াইতেও হবে আপনাদেরকে। ঠিক আছে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারাও একটা ভালো ইয়া পেয়ে যাচ্ছেন। নর্মালি বাসায় রাইটিং টাস্ক লিখে চেক করব কিভাবে? ভাই এখন থেকে আপনারা করবেন এখানে, আপনারা যদি এখানে একটা রাইটিং টাস্ক সাবমিট করেন, যদি সাবমিট করেন, ও আরে দেখছেন, আমাকে বলছে 250 ওয়ার্ডের বেশি লিখতে, 250 ওয়ার্ডের কম হইলে আমি সাবমিট করতে পারবো না। আপনারা যদি এখানে অ্যান্সার গুলো সাবমিট করেন বাসায় লিখে, আমি সেটা চেক করতে পারবো। এটা খুব চমৎকার জিনিস। আপনারা এখানে যা কোয়েশ্চেন সেটা অ্যান্সার করলেন, অ্যান্সার করে সাবমিট করছেন, আমি টিচার পোর্টাল থেকে আপনাদের প্রত্যেকের অ্যান্সার চেক করতে পারবো যে আপনারা কি লিখছেন। দেখেন একটা কমিউনিটি স্কোর আছে, কমিউনিটি স্কোর হচ্ছে যে যারা যারা অ্যান্সার করছে তারা কি পাইছে। তার মধ্যে দেখি তো, দেখেন একজন অ্যান্সার করছে, দ্য গ্লোবালি দ্য পিপল আর লিভিং ফর দেয়ার সেলফ দ্য ইন্ডিভিজুয়ালস, উল্টা পাল্টা অ্যান্সার করছে। ওটার পুরা ফুল দেখেন, ফুল ইয়া চলে আসছে, স্কোর ব্রেকডাউন, যে ভাই বেচারা 2.5 পাইছে।
নাইনের মধ্যে 2.5 পাইছো, কি একটা অবস্থা না? ভালো করে নাই খুব একটা। তো এই আর কি। এবং আপনাদের আবার দুই রকম ইভ্যালুয়েশন আছে দেখেন, সাবমিট করার সময় আপনি এআইটাকে মানে ব্রিটিশ ইয়াতে করতে পারেন অথবা আমেরিকান ইয়াতে করতে পারেন। তা আপনি যে ল্যাঙ্গুয়েজে লিখতেছেন সেটাতে আপনি করতে পারেন, বাট আমি এখনো করতে পারতেছি না, কারণ আমি 250 ওয়ার্ড লিখিনি। কত চমৎকার। আচ্ছা, এবার এই তো গেল প্র্যাকটিস। ও স্পিকিং, ভাই সবচেয়ে সবচেয়ে লুক্রেটিভ পার্ট আসতেছে এখন, স্পিকিং। আচ্ছা বলেন তো স্পিকিংটা কেমন হইতে পারে? একটু প্রেডিক্ট করেন তো স্পিকিংটা কেমন হইতে পারে আপনাদের জন্য। কেউ বলতে পারবেন যে স্পিকিংটা কেমন হইতে পারে? গেস করতে পারবেন কিনা? রাইটিং এর অ্যান্সার মার্কটা কি বেঞ্চ কোড দিয়ে আসবে? রাইট, বেঞ্চ কোড দিয়ে আসবে। স্পিকিং এর সময় কি অ্যাকসেন্ট মেনটেন করা লাগবে না। আপনি সিম্পলি ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, আপনার কোহেরেন্স, কোহিশন, আইডিয়া, সুন্দর করে কথা বলবেন, ক্লিয়ার অ্যান্সার দিবেন, প্রপার রিজন দিবেন এবং লজিক্যাল অ্যান্সার দিবেন। ব্যাস। এআই মেবি কোয়েশ্চেন আস্ক করবে, দেখেন। জাস্ট ইয়া না, সত্যিকারের একটা মানুষ আপনাকে কোয়েশ্চেন আস্ক করবে, সত্যিকারের মানুষ। আসেন। Have you ever worked before? ঠিক আছে, আপনাকে অ্যাকচুয়ালি প্রশ্ন করছে, তারপর আপনাকে একটা 2 সেকেন্ডের টাইম দিবে, এরপর আপনি আপনার অ্যান্সারটা রেকর্ড দেন। আমি এখানে আমার অ্যান্সার রেকর্ড করতে পারতেছি। অ্যান্সার রেকর্ড করা শেষ হইলে আমি এটা সাবমিট করতে পারবো। আমি যদি কথাটা না বুঝি, তারপর আমি আবার রিস্টার্ট করবো, আমি কিন্তু ট্রান্সক্রিপ্ট দেখবো না, প্লিজ ট্রান্সক্রিপ্ট দেখেন না। যে কোয়েশ্চেনটা কি বলছে সেটা আপনার দেখার দরকার নেই, আপনি আবার শুনবেন যে কি বলছে। বাট ভাই, এটা সত্যিকার দেখতে মানুষ আপনাকে প্রশ্ন করুন। না, ব্যান্ড 9-এর নমুনা অ্যান্সার দেখাবে না ভাইয়া। এই মেয়ে আর কত কি চান? আপনাকে তো প্রপার অ্যান্সার ইভ্যালুয়েশন করে দিচ্ছে যে আপনি কত ইয়া করতে পারতেছেন। আপনি সাবমিট করছেন, আপনাকে স্কোর দিয়ে দিচ্ছে কোথায় কোথায় প্রবলেম কি না কি সব। আপনারা জানেন কিনা কম্পিউটার বেসড যে আইএলস, সেটা কিন্তু সম্পূর্ণ এআই স্কোরড। ওটা কিন্তু কোনো মানুষ স্কোর করে না। কম্পিউটার বেসড আইএলস এআই স্কোরড, এআই এটাকে স্কোর করে। এই জন্য আমরা এক্সাক্ট সেম টেকনোলজি এখানে ইমপ্লিমেন্ট করছি, যে আমাদের, আপনি যে রাইটিং অ্যান্সার লিখছেন সেটা ইভ্যালুয়েট করবে এআই। এআই আপনার লেখা পড়বে, অ্যান্সার চেক করবে, কারেকশন দিবে, আপনাকে ইভ্যালুয়েট করে বেঞ্চ কোড দিয়ে দিবে। পারফেক্ট জিনিস, তাই স্পিকিংটা কি চমৎকার। আরেকটা কোয়েশ্চেন শুনি। Where was the last place you visited on holiday? ঠিক আছে, এই যে রেকর্ডিং উইল বিগিন ইন এত সেকেন্ডস। সবসময় মনে রাখবেন, যখনই একটা কোয়েশ্চেন করবে, সেটা রিয়েল এক্সামিনার হোক মানুষ হোক, আপনি সবসময় 1 থেকে 2 সেকেন্ড পজ নেবেন। পজ নিয়ে আপনি কোয়েশ্চেনটা ভালো করে চিন্তা করে তারপর অ্যান্সার করবেন। সেটা ভার্চুয়াল ইন্টারভিউ হোক, ফেস টু ফেস হোক, আপনি সবসময় কোয়েশ্চেনটা শুনে একটা মুচকি হাসি দিয়ে 1 সেকেন্ডে কোয়েশ্চেনটাকে প্রসেস করে যে আমি অ্যান্সারটা কেমনে দিব, তারপর আপনি আপনার অ্যান্সারটা দিবেন। তো এই নিজেকে গোছায় নেওয়ার জন্য আপনি 1 থেকে 2 সেকেন্ড টাইম নিতে পারবেন, এটা কোনো নেগেটিভ বিষয় না। এটা উল্টা আরো অ্যাপ্রিসিয়েটেড, এনকারেজড, আমরা এনকারেজ করি আপনি একটু প্ল্যান করে সুন্দর করে অ্যান্সারটা করেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের স্পিকিং। প্রত্যেকটা ইয়াতে আপনি একজন মানে রিয়েল হিউম্যান লাইক একজন কাউকে পাবেন, একটা সত্যিকারের মানুষ দেখতে পাবেন যে আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি সেই অ্যান্সারটা রেকর্ড করবেন। ঠিক আছে। Do you like to go on holiday by sea? আচ্ছা, ব্যাস, দেন কি সুন্দর মানুষ চেঞ্জ হচ্ছে একটার পর একটা। কম্পিউটার বেসড হচ্ছে এন্টারটেইনিং, কম্পিউটার বেসড। তার চেয়ে আমাদের প্র্যাকটিস পোর্টালটা আরো বেশি এন্টারটেইনিং। ডিসেম্বর এক্সাম দিলে কবে রেজিস্ট্রেশন করলে ভালো পেপার বেসড? এতদিন পর দিয়েন না, দেখেন, একটু আগে দেওয়ার চেষ্টা করেন, নভেম্বরের দিকে দেওয়ার চেষ্টা করেন। আপু, আপনার যাওয়ার ইচ্ছা কবে? জানুয়ারি ফেব্রুয়ারি নাকি সামনের বছর, মানে মে, মার্চ, এপ্রিল, জুলাই? একটা জিনিস আছে বুঝছেন, আমরা সবাই বলে রাখি যে আহ জানুয়ারি ইনটেক, ফেব্রুয়ারি ইনটেক, বাট সত্যি কথা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা সেপ্টেম্বর, অক্টোবর, এগুলো হচ্ছে বড় ইনটেক। বড় ইনটেক যখন বেশিরভাগ ইউনিভার্সিটির অ্যাডমিশন ওপেন থাকে।
এছাড়াও আপনার প্রতি মাসেই কোনো না কোনো ইউনিভার্সিটির ইনটেক আছে। এখন এই যে কি মাস, অগাস্টে ইনটেক আছে কোনো কোনো ভার্সিটির, অক্টোবরে আছে, নভেম্বরে আছে, ডিসেম্বরে আছে, ফেব্রুয়ারির পর মার্চে আছে, এপ্রিলে আছে, মেতে আছে, জুনে আছে, জুলাইতে আছে। ভাই প্রতিটা মাসে 5-7টে ইউনিভার্সিটির ইনটেক থাকে, এটা অনেকে জানে না। তো যেহেতু আমরা সব ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি, আমরা পুরোটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে ভাই জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি যদি আপনি মিসও করেন, মার্চে আছে, এপ্রিলে আছে, মেতে আছে, 5টা 10টা ইউনিভার্সিটির ইনটেক ওপেন থাকে, বুঝছেন? এখানে আপনার স্পিকিংটা রেকর্ড করে ব্যাঞ্চ করে দেওয়া হবে, রাইট? ঠিক আছে, এবার তো স্পিকিংটা আমরা বুঝলাম। এইবার ভাই আপনার মক টেস্ট, আপনাকে টোটাল 5টা মক টেস্ট দেওয়া আছে, বুঝতেছেন কিনা? আপনাকে এই পোর্টালে 5টা এআই বেসড ফুল মক টেস্ট দেওয়া আছে, একদম লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সব সহ 5টা। আমাদের নর্মালি আমরা যখন সিঙ্গেল মক টেস্ট করতাম, একটা মক টেস্ট আমাদের পড়তো $60, $7। আমাদের করতে গেলে 1,000 টাকা করে এক একটা মক টেস্ট দিতে হতো, এআই বেসড বা কম্পিউটার বেসড। এমনি তো আপনারা যেখানে মক টেস্ট দেন, পেপার বেসড দেন, কম্পিউটার বেসড দেন, 700, 800, 1000, 1200 এরকম এইগুলোই তো থাকে না? সেখানে আপনি 5টা ফুল মক টেস্ট পাচ্ছেন, চিন্তা করেন। শুধু মক টেস্ট দিয়েই তো পোষায় যায়, প্র্যাকটিস তো পরের কথা। আমি যে বই থেকে প্র্যাকটিস করতাম পুরাটা চলে আসছে আমার এখানে পোর্টালে। আমি এখান থেকে লিসেনিং এর প্রত্যেকটা পার্ট বাই পার্ট কোয়েশ্চেন, রিডিং এর প্যাসেজ, তারপর হচ্ছে গিয়ে রাইটিং এর এক একটা মানে টাস্ক 1, টাস্ক 2, স্পিকিং এর সব রকমের কোয়েশ্চেন, আমি সব কিছু করতে পারবো। 12,000-এর মতন আমার কোয়েশ্চেন আছে প্র্যাকটিস করার জন্য। মানে আমার আর বই টাচ করতে হবে না। যারা কম্পিউটারে পরীক্ষা দিবেন, আপনাদেরকে আর বই টাচ করতে হবে না। আর যদি সামনে আসলেই আইএলস কম্পিউটারে চলে আসে, আপনার কিন্তু এমনিও আর বইয়ের কাজ কমে যাবে। আপনি বই করে খুব একটা এক্সামের এক্সপিরিয়েন্সটা পাবেন না। আপনাকে অটোমেটিক্যালি এখানেই আসতে হবে। কারণ যে ওয়েতে, যে পোর্টালে আপনি এক্সাম দিবেন, সেভাবেই তো প্রিপারেশন নেওয়া উচিত, সেখান থেকে তো প্র্যাকটিস করা উচিত, তাই না? যদি আমি এক্সামে ভালো করতে চাই, এক্সামের ফিল্ডটা চাই, তো 12,000 প্র্যাকটিস কোয়েশ্চেন, 5টা ফুল মক টেস্ট, এবং সাথে আপনার স্টাডি প্ল্যানার, প্রতিদিনের পড়াশোনা আপনি ঠিক করতে পারবেন। প্রতিদিনের কাজ আপনি এখান থেকে অ্যাসাইন করে আবার দেখতে পারবেন যে আপনি কমপ্লিট করছেন, সেটাকে আপনি চেক দিবেন যে আমি কমপ্লিট করছি এই জিনিসগুলো। আপনার নিজস্ব একটা পোর্টাল, যেখানে এটা হচ্ছে আপনার আইএলটিএস প্রিপারেশনের সঙ্গী, ইয়োর কম্প্যানিয়ন, ইয়োর গাইড ফর দ্য এন্টায়ার জার্নি। আপনার যে পুরো জার্নিটা, একটা হচ্ছে আমার ক্লাস, সেকেন্ড হচ্ছে আপনার এই পোর্টাল, ও থার্ড একটা আছে, থার্ড হচ্ছে আমাদের রিসোর্স ব্যাংক। আমরা যেখান থেকে পড়াশোনা করব, ওটা কিন্তু রিপ্লেস করা যাবে না। আপনার ভোকাবুলারি, আপনার কলোকেশন, প্রিপোজিশন, স্পিকিং এর যত স্যাম্পল অ্যান্সার্স, আপনারা বলছেন না যে আমার ব্যান্ড 8 অ্যান্সার, ব্যান্ড 9 অ্যান্সারের নমুনা, স্যাম্পল অ্যান্সার, ব্যান্ড 7, ব্যান্ড 8, ব্যান্ড 9, ওগুলা কিন্তু সব রিসোর্স ব্যাংকে থাকবে, যেটা আমাদের বানানো। তো স্পিকিং এর যত স্যাম্পল অ্যান্সার্স, রাইটিং এর যত স্যাম্পল অ্যান্সার্স, সবকিছু আপনি পাবেন রিসোর্স ব্যাংকে। ভোকাবুলারি, তারপর কলোকেশন, যা কিছু আছে সব রিসোর্সেস পাবেন রিসোর্স ব্যাংকে। একটা কোয়েশ্চেন কেমনে ভালো করে মানে আপনি বুঝবেন, কোয়েশ্চেনের কনসেপ্ট, স্ট্র্যাটেজি, টিপস এন্ড ট্রিক্স, কোয়েশ্চেনটা কেমনে অ্যান্সার করতে হবে, সবকিছুর কনসেপ্ট, স্ট্র্যাটেজি আমার ক্লাসে বসে বসে শিখবেন, সলভ করার টেকনিক। ফাইনালি যখন শিখছেন টেকনিকগুলা, সেটা প্র্যাকটিস করবেন আপনি এখানে। তাহলে আমার ক্লাস থেকে আপনি কোয়েশ্চেন সলভ করা শিখতেছেন, টেকনিক, স্ট্র্যাটেজি সবকিছু, সেটা আপনি প্র্যাকটিস করবেন এই পোর্টাল থেকে। এবং প্র্যাকটিস করতে গিয়ে এবং ক্লাসের পাশাপাশি যতগুলো রিসোর্স আপনার শিখতে হবে, সবগুলো রিসোর্স পাবেন আমাদের রিসোর্স ব্যাংকে। এই 3টা জিনিস হচ্ছে আপনার এখন টোটাল প্রিপারেশন: ক্লাস, প্র্যাকটিস পোর্টাল, রিসোর্স ব্যাংক। 3টা জিনিস খুব ভালো করে করবেন, আপনার আইএলটিএস স্কোর আসবে না এটা অসম্ভব, অসম্ভব। যদি আপনি ক্লাসে ঠিক মতন অ্যাটেন্ড করেন, ক্লাসের পড়াগুলো বুঝেন, তার সাথে প্র্যাকটিস করেন এখান থেকে, এবং রিসোর্স ব্যাংক থেকে রিসোর্স গুলো শিখে নেন, আপনার ইনশাল্লাহ কোথাও আটকাইতে হবে না। আপনি কি বুঝতে পারছেন জিনিসটা? মানে
জিনিসটা কত সুন্দর, কত কনভিনিয়েন্ট হয়ে গেছে। দিস ইজ দ্য ফিউচার। এটা আমরা আজকে স্টার্ট করলাম। যতগুলো আমাদের দেশে যতগুলো মেজর কোম্পানি আছে, যতগুলো বড় সেন্টার আছে, তারা সবাই শুরু করবে। কেউ হয়তো আগে কেউ পরে, বাট উইদিন দ্য নেক্সট ইয়ার, 1 বছরের মধ্যে সবাই এই ফরম্যাটে আসবে, যেটা আমরা আজকে স্টার্ট করতেছি। ক্লাস, প্র্যাকটিস পোর্টাল, মক টেস্ট পোর্টাল, রিসোর্স ব্যাংক। ইউ আর অলরেডি লিভিং ইন দ্য ফিউচার। আপনারা ফিউচারে চলে আসছেন। এখন থেকে প্র্যাকটিস করতে পারবেন, কালকে থেকে প্র্যাকটিস করতে পারবেন। জি, খুবই ইউনিক, খুবই ইউজফুল। আমার কাছে যখন আমি জিনিসটা নিয়ে প্রথম মানে খুব প্যারা খেয়ে গেছিলাম, আপনার মনে আছে কিনা, আমি একটা পোস্ট দিছিলাম যে কম্পিউটারে যদি আইএলস চলে আসে তাহলে আর মানুষ আইএলস কেন দিবে, কারণ আইএলস এর সব রিসোর্স তো এখনো সব বেসড, সব তো পেপার বেসড, সব তো বই, কেমব্রিজের বই ভিত্তিক। কেমব্রিজের বইয়ের বাইরে তো আর কোনো প্রিপারেশন নাই, মানে অ্যাটলিস্ট জাতের স্ট্যান্ডার্ড কোনো প্রিপারেশন ম্যাটেরিয়াল নাই। তাহলে মানুষ কেমনে পড়বে? আমি খুবই প্যারা খাইছিলাম। তো তখন আমি একটা অস্ট্রেলিয়ান কোম্পানির সাথে বসে বসে কাজ করতেছিলাম। যেহেতু আমি অনেক আগে থেকে অস্ট্রেলিয়ান সব ইউনিভার্সিটি এবং এডুকেশন পার্টনারদের সাথে কাজ করি। তো কাজ করতেছিলাম, সেটা মেইনলি করছিলাম পিটির জন্য, পিটি যে টেস্ট আছে। তো সেখানে আমি বলছি, আচ্ছা এমন কিছু বানানো যায় যেটা আইএলস এর জন্য থাকবে। আইএলস এর জন্য এমন কিছু বানানো যায় কিনা যে আমরা খুব মানে, কারণ পিটিতে সবকিছু ডিজিটাল। পিটির যত প্র্যাকটিস কোয়েশ্চেন, প্র্যাকটিস সফটওয়্যার, মক টেস্ট সবকিছু কিন্তু অনলাইন, কম্পিউটার বেসড। বাট আইএলস এ এমন কিছু নাই। এমন কিছু কি করা যায় কিনা, বা যেগুলো আছে সেগুলো খুব একটা স্ট্যান্ডার্ড না, কাজের না। তো তখন ওরা খুবই মানে ইয়া ছিল। ওরা বলছে তুমি খুব মানে, তুমি যেটা বলছো ভালো বলছো, চলো আমরা দেখি। তো তখন একটা জয়েন্ট পার্টনারশিপ, আমরা প্লাস হচ্ছে ওরা, আমরা দুইটা গ্রুপ মিলে একসাথে সুন্দর করে আমরা এই জিনিসটা করে ফেলছি। আলহামদুলিল্লাহ, আজকে 3 মাসে আমাদের পোর্টাল লাইভ হয়েছে। পিটির জন্য হয়েছে, আইএলস এর জন্য হয়েছে। আমাদের কিন্তু দুইটা পোর্টাল আছে, একটা পিটির প্রিপারেশন আর একটা আইএলস এর প্রিপারেশন। আমার কাছে আইএলস টা খুব ভালো লাগছে, কারণ আমি এরকম পোর্টাল আজ পর্যন্ত কোথাও দেখি নাই। এই জিনিসটা সম্পূর্ণ আমরা একসাথে বসে সুন্দর করে বানাইছি। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আচ্ছা, তাসিন ভাই জিজ্ঞেস করছেন পিটি আইএলস এর মধ্যে হার্ড কোনটা। ভাইয়া, যদি মানে কারেক্ট ওয়েতে আপনি পড়াশোনা করেন, ক্লাস যদি ঠিক মতন বুঝেন, ঠিক মতন প্রিপারেশন নেন, প্র্যাকটিস করেন, কোনোটাই কঠিন না। এটা হচ্ছে সত্যি কথা। আমার কাছে সেই জিনিসটাই কঠিন যেটা আমি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করি নাই, যে জিনিসটা আমি বুঝি না। যদি একটা জিনিস আমি বুঝি, আমি করতে পারি, সেটা আমার কাছে সহজ। আর সেটা আইএলস হোক আর পিটি হোক। তো ভাই, আমাদের সবার জন্য এই জিনিসটা আমার আমার কাছে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে 5টা মক টেস্ট, ইন্ডিভিজুয়াল মক টেস্ট যদি আমরা পারচেজ করতে চাই সেখানে তো আমাদের অনেক প্রাইস চলে আসে। আচ্ছা, আমি একটু আপনাদের থেকে ওপিনিয়ন নেই দেখি। কে বলতে চান যে এই পোর্টালটা যদি ধরেন একটা পেইড সাবস্ক্রিপশন হইতো, যদি পোর্টালটা ধরেন সাবস্ক্রিপশন বেসড হইতো, 5টা আপনি ফুল মক টেস্ট পাচ্ছেন, 12,000 প্র্যাকটিস কোয়েশ্চেন পাচ্ছেন, স্টাডি প্ল্যানার, টার্গেট, কাউন্টডাউন, সবকিছু আছে এখানের মধ্যে। এটা অ্যাকচুয়ালি মানে এটার ভ্যালুটা কেমন মানে কেমন আপনাদের কাছে? আচ্ছা, মোহু আপু, আমারও ভালো লাগছে। আচ্ছা, শাখাওয়াত ভাই বলছেন পোর্টালে টেস্ট দিয়ে কমফোর্টেবল হইলে কম্পিউটার বেস দেবে। এক্স্যাক্টলি, এই পোর্টালে আপনারা টেস্ট মানে প্র্যাকটিস করেন, টেস্ট দেন, যদি মনে করেন যে ভাই খুবই ভালো লাগছে, তাহলে আপনারা কম্পিউটার বেস দেন। অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বে আছে না, যে আমি কি পরীক্ষাটা কম্পিউটারে দিব নাকি পেপারে দিব। যাদের মধ্যে এখনো কনফিউশন আছে, সবাই এই জিনিসটা একবার ট্রাই করবেন। ট্রাই করে যখন দেখবে যে নাইস, আমি তো ফ্যান্টাস্টিক মানে পারতেছি জিনিসটা, তাহলে ডান। যদি মনে হয় না এখনো আমার কাছে পেপারটাই বেটার মনে হচ্ছে, তাহলে আপনি পেপারে চলে যান, সমস্যা নেই। বুঝছেন? তো আমরা যেটা করছি, আমরা হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ এটার একটা আহ দুইটাই আনছি। একটা হচ্ছে ট্রায়াল বেসিস, যে আপনি চাইলে 15 দিনের একটা অ্যাক্সেস পাবেন, 15 ডেজ। এই যেটা পোর্টাল, এটা মেনটেন করতে আমাদের একটা ভালো পরিমাণ ইয়া যায় এভরি মান্থ। তো আপনারা ট্রায়াল বেসিস 15 ডেজ, এটার একটা প্যাকেজ আছে, ইজি।
আরেকটা হচ্ছে আপনার যেটা প্রিমিয়াম প্র্যাকটিস, প্রিমিয়াম পোর্টাল, সেটা হচ্ছে আমাদের 1 মাস। তো আমি যেটা রেকমেন্ড করি, যেটা আপনারা আপনারা যে কোনো একটা মাসের জন্য নিতে পারেন, অথবা 15 দিনের জন্য নিতে পারেন। নিয়ে জিনিসটাকে ইউজ করবেন ভালো মতন, করে দেখেন যেটার সাথে আপনি কমফোর্টেবল কিনা। যদি 1 মাস আপনি এখানে প্রপারলি প্র্যাকটিস করেন, ভাই 1 ইয়ার ভ্যালিডিটি দিতে গেলে তো আমার ইয়া চলে যাবে আপু, আপনাদের অনেক এক্সপেন্সিভ হবে। 1 বছর দিতে গেলে কত যাবে? 1 বছরের মনে একটা প্ল্যান আছে। 1 বছর দিতে গেলে অনেক টাকা আর 1 বছর কি করবেন বলেন? আইএলস নিয়ে 1 বছর পার করবেন? তাহলে আর কখন পড়াশোনা শুরু করবেন বলেন? আইএলস তো 1 বছরের জিনিস না। আইএলস সর্বোচ্চ 3 থেকে 4 মাস, সর্বোচ্চ আইএলস। না, আমি বলছি এক এক বছর দিলাম, আপনি আইএলস নিয়ে 1 বছর পড়ে থাকবেন, এটা বলতেছেন? এটা কি সম্ভব? আপনাদের কি উচিত না জিনিসটা তাড়াতাড়ি শেষ করা? 1 বছরের লাইফে কত কিছু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আপু, এখন এই একটাই চ্যালেঞ্জ, কম্পিউটারে আপনি টেবিল করতে পারবেন না। টাস্ক ওয়ানে আমরা যে টেবিলে কনভার্ট করতাম, এইটাই একমাত্র চ্যালেঞ্জ যেটা করা যায় না কম্পিউটারে। বা আপনি কোয়েশ্চেনের উপর লিখতে পারতেছেন না, বুঝছেন? বাট এটা মাথায় রাখবেন, যে জিনিসটা আপনি 1 বছর করতে পারবেন, তার মানে আপনি 1 বছরের মধ্যে অনেক সময় যাবে যে সময়টা আপনি কিছুই করবেন না। 1 বছরে পড়াশোনা আপনি চাইলে 4 মাসে করতে পারবেন, 3 মাসে করতে পারবেন, 2 মাসে করতে পারবেন। মানুষকে যখন 2 ঘন্টার কাজ 10 ঘন্টা দেওয়া হয়, 2 ঘন্টার কাজটাকে আমরা টেনে 10 ঘন্টা নিয়ে যাই। আর 10 ঘন্টার কাজ যদি 2 ঘন্টায় দেয়, 10 ঘন্টার কাজকে আমরা চাপায় 2 ঘন্টার মধ্যে করে ফেলি। 1 বছর আইএলস এর জন্য দেওয়াটা খুব একটা স্মার্ট মুভ না। যাদের বেসিকে সময় লাগবে, তারা দিতে পারেন 6 মাস পর্যন্ত। বেসিক টু আইএলস 6 মাস একটা প্ল্যান নিতে পারেন, বাট 1 বছর কোনোভাবেই না। এক্সট্রা পেজে রাফ করতে পারেন, বাট অনেক সেন্টার এখনো এক্সট্রা পেজ অ্যালাউ করে না কম্পিউটার বেসডে, এটা একটা প্রবলেম। অনেক কম্পিউটার বেস সেন্টার এখনো এক্সট্রা পেজ অ্যালাউ করতেছে না, এর জন্য একটা ঝামেলা হয়ে যাচ্ছে। সবসময় এক্সট্রা পেজ পাবেন কিনা গ্যারান্টি করা যায় না। তো দেখেন, আমাদের পোর্টালের অ্যাক্সেস বিভিন্ন প্ল্যান আছে: 15 ডেজ, 1 মান্থ, 2 মান্থস, 3 মান্থস, 6 মান্থস। তো এই আর কি। বাট ইনিশিয়ালি যেটা প্ল্যান সেটা হচ্ছে আপনাদের 15 ডেজের যে অ্যাক্সেস, সেটা হচ্ছে প্রবাবলি 1,000 টাকা। আর যেটা 1 মাসে সেটা হচ্ছে গিয়ে 2,000 টাকা। 15 ডেজ হচ্ছে 1,000 টাকা, 1 মাস হচ্ছে 2,000 টাকা। এই তো। তো এরকম 3 মাসেরটাও মনে একটা ইয়ে আছে, ওটা আমাকে দেখতে, আমি 3 মাসেরটা এখনো দেখি নাই। ওটা আমাকে দেখতে হবে যে কত। তো এই আর কি, প্রাইসিং এখনো ইয়া হচ্ছে, বাট 15 দিন আর 1 মাসেরটা হয়ে গেছে। 15 ডেজ হচ্ছে 1,000। আর কারণ আপনি দেখেন 5টা মক টেস্ট, 12,000 প্র্যাকটিস কোয়েশ্চেন, ভাই এর চেয়ে মানে 5টা মক টেস্টের, এআই মক টেস্টের প্রাইসই তো 5,000 টাকা। বা কেউ কম টম দিলে হয়তো 4,000 টাকায় আসে। 5টা এআই মক টেস্ট 4,000 টাকা নিচে কেউ দিতে পারে না। সেখানে সবকিছু আপনার হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে, যদি 1 মাস হয় তাহলে 2,000 টাকা। ভাই এটা ডিসকাউন্টেড প্রাইস, যেটা বলছি, ডিসকাউন্টেড প্রাইস। এটা আমাদের ইয়ার জন্য আসে, আমাদের স্টুডেন্ট ছাড়া, আমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য ডিসকাউন্টেড। যারা আমাদের স্টুডেন্টদের বাইরে, তাদের জন্য প্রবাবলি 5,000 টাকা, 5,000 টাকা। যেটা আপনাদের জন্য 1 মাস 2,000 টাকা, সেটা বাকিদের জন্য 5,000 টাকা। বুঝছেন? আমাদের স্টুডেন্টরা, আইএলস এক্সেলেন্স স্টুডেন্টরা 2,000 টাকা, আর বাকিরা 5,000 টাকা অ্যাক্সেস করতে পারবে। এটা একটা চয়েস আপনার। আপনার প্রিপারেশন লাইফে একবার নিচ্ছেন, আইএলস এর প্রিপারেশন। আপনি একটা ভালো ইউনিভার্সিটি যাবেন, ভালো একটা স্কোর লাগবে। প্রিপারেশনটা ভালো নেওয়ার জন্য, ভালো করে প্র্যাকটিস করার জন্য আপনার যত বেশি ইয়া, সেটা হচ্ছে ডিসকাউন্ট অনলি 1 মান্থ। না না, আমাদের স্টুডেন্টদের জন্য সবসময় এটা 2,000 টাকা থাকবে 1 মাস। আমাদের যারা স্টুডেন্ট, আমাদের ক্লাসের, আমাদের কোর্সের স্টুডেন্ট, তাদের জন্য সারা জীবন এটা 2,000 টাকাই থাকবে। সারা জীবন বলতে যতদিন পর্যন্ত আমরা মানে এটার মানে ইয়া চেঞ্জ হচ্ছে না, ডলার প্রাইস চেঞ্জ হচ্ছে না খুব বেশি। আর যারা হচ্ছে গিয়ে এটা কি বলে,
আউটসাইডার, কারণ আমরা জানি যখন আমরা জিনিসটা নিয়ে আসব তখন এটার একটা ইয়া চলে দেন। অলরেডি আমি পিটিটা দেখাই, পিটির একটা প্রমোশন মনে রেডি করছে, পিটির একটা প্রমোশন প্রবাবলি রেডি করছে, দেখতে পাচ্ছেন? পিটিটা এই সেম, আমাদের পিটিতে আবার বেশি আছে বুঝছেন, পিটির প্রাইসও বেশি। এবং সেখানে যেটা পিটিতে হচ্ছে আপনাকে 20,000 প্র্যাকটিস টেস্ট দেয়, 5টা এআই মক টেস্ট থাকে। পিটিতে আবার সেকশন আছে, আলাদা আলাদা সেকশন টেস্ট আছে, 80টা সেকশন টেস্ট। ইনস্ট্যান্ট অ্যান্সার ইভ্যালুয়েশন করে দেয় এআই। ভোকাবুলারি ব্যাংক আছে পিটি এর জন্য আলাদা। ওটা আবার আরেক মানে ওটা আরো হেভি মানে ওয়েবসাইট, আর একটু হেভি পোর্টাল, রিসোর্স অনেক বেশি। তো ওটা কিন্তু অলরেডি এটা প্রমোশন মানে স্টার্ট হবে ইনশাল্লাহ আগামীকাল থেকে। আর আইএলস এরটাও আসবে। বাট আমি জানি তখন যখন আসবে অবশ্যই আমরা আউটসাইডার স্টুডেন্ট পাবো, যারা আমাদের ডিরেক্ট স্টুডেন্ট না বাট পোর্টাল অ্যাক্সেস করতে চাইবে। তাদের জন্য 5,000 টাকা একেবারে ফিক্সড। আর যারা আমাদের স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই কনসিডারেশন থাকবে। এই আর কি, স্টুডেন্ট হওয়ার বেনিফিট আপনাদের। আচ্ছা এখন দেখি মানে এটা আপনারা যারাই অ্যাক্সেস নেবেন কাইন্ডলি আপনাদের কাউন্সিলরকে ফোন করবেন। কাউন্সিলরকে ফোন করে তার সাথে কথা বলে ফেলবেন, বলবেন ভাইয়ের সাথে কথা হয়েছে, 15 ডেজ আর 1 মান্থ। 15 ডেজটা খালি চেক করার জন্য আর কি জিনিসটা কেমন কি, আর 1 মান্থ তো 1 মান্থ যেটা হয়ে গেছে। আর এছাড়া মানে 2 মাস আর 3 মাসে যেটা আছে ওটা আমি একটু দেখবো, দেখে একটা মোটামুটি রিজনেবল একটা ইয়া ঠিক করব। আর 6 মাসেরটা আমি চাচ্ছি না বুঝছেন, 6 মাসে যায়েন না প্লিজ। যদি করতে হবে 3 মাস পোর্টালটা ইউজ করেন, করার মতন করেন, 3 মাসের মধ্যে শেষ করেন। যখন 6 মাস নিবেন আপনি পোর্টালটা 3 মাস ফালায় রাখবেন, আপনি ইউজই করবেন না 3 মাস। তো খামাখা আপনার টাকাও খরচ হবে। আমার কথাটা শুনেন, নিলে হয় 1 মাস নেন, নাইলে 3 মাস নেন, বা 1 মাস নেন আর 2 মাস নেন, বুঝছেন? বা 1 মাস আর 3 মাস নেন। আচ্ছা 2 মাস আর 3 মাস না? আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা একটু বলেন তো কোনটা বেটার হয় আপনাদের জন্য? 1 মাস, মানে 1 মাস আর 3 মাস, নাকি 2 মাস আর 3 মাস? তাহলে আমি ওই প্যাকেজ, 2 মাস তাহলে 2 মাস আর 3 মাস দুইটা আমি রাখতেছি জান। 2 মান্থস এবং 3 মান্থস এটা আমি রাখবো আপনাদের জন্য। অবশ্যই আপনারা কাউন্সিলরদের সাথে কথা বলে সেখানে আর কথা মানে ইয়া করবেন। আর 2 মান্থস 3 মান্থসের যেটা প্রাইসিং সেটা আমি একটু কথা বলি ওদের সাথে, ডেভেলপারদের সাথে কথা বলে আমি একটু আপনাদের সাথে কনফার্ম করবো সেটা। বাট ভাই, যে জিনিস আসছে দেখবেন তো, যখন আমরা এটা প্রমোট করবো, খালি কালকে পিটির পোস্টটা খালি দেই, দেখবেন 1 মাসের মধ্যে সবাই করে ফেলছে পিটিতে। আমি আইএলস এর পোস্ট দেই, দেখবেন 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে যারা যারা বড় কোম্পানি, কারণ তাদের কাছে টাকা পয়সা আছে, আমার কাছে টাকা পয়সা ছিল না, আমার কাছে ছিল হচ্ছে গিয়ে আইডিয়া। আমার কাছে ছিল আইডিয়া, আমরা জিনিসটাকে প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজ করছি, এবং সেটা আমরা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি জিনিসটা কেমন। তো যাদের টাকা পয়সা আছে এরাও খুব মানে এরা ধুম করে কপি করে ফেলবে, পুরো জিনিসটাকে কপি করে ফেলবে, পুরো আইডিয়াটাকে কপি করে দেখবেন এক্সাম পুরো পোর্টাল শুদ্ধ তারা কপি করে ফেলছে, কোয়েশ্চেন টোয়েশ্চেন সবকিছু, টাকা পয়সা খরচ করে যা ইচ্ছা। বাট আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ একটা ভালো অ্যাডভান্টেজ পাবো এখানে। তো ভাই, আজকের সেশনটা আমার এটার জন্য স্পেশাল ছিল যে আমাদের আইএলস এক্সাম যেহেতু পুরোপুরি কম্পিউটার বেসড হয়ে যাওয়ার পসিবিলিটি হাই, তো আমাদের প্রিপারেশনটাও কম্পিউটারে চলে আসবে, স্পেশালি পোর্টালে চলে আসবে। তো সেই কারণে আমাদের পোর্টালটা কেমন হইতে পারে, এক্সামের পোর্টালগুলো কেমন, এই সব কিছুর ব্যাপারে আমাদের একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং দরকার ছিল। সেই জিনিসটাই হচ্ছে আমরা করছি। এবং আমি আশা করি যে আপনারা এইটা যদি ঠিক মতন ফলো করতে পারেন এখান থেকে, ঠিক মানে 1 নাম্বার ক্লাসে আপনারা সমস্ত স্ট্র্যাটেজি, কোয়েশ্চেন সলভ করার টেকনিক সব শিখবেন। সেটা শিখে এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, করে পাশাপাশি রিসোর্স ব্যাংক থেকে পড়াশোনা করবেন। এই 3টা জিনিস যদি আপনারা ভালো মতন করতে পারেন, আপনাদের আইএলটিএস এর স্কোর ভাই না আসার কোনো কারণ নাই। আপনি সব আপনার বেস্ট পসিবল স্কোর অ্যাচিভ করতে পারবেন ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। কারণ যে জিনিস আসছে এবং যে ক্লাস আপনাকে দেওয়া হচ্ছে দুইটা যদি আপনি কম্বাইন করতে পারেন, আপনার মানে স্কোর 100% আসবে গ্যারান্টিড ইনশাল্লাহ। যদি আপনি জাস্ট ক্লাস ফলো করেন
এবং ঠিক মতন এখানে প্র্যাকটিস করেন, রিসোর্স গুলো ঠিক মতো পড়াশোনা করেন, মানে দের ইজ নো ওয়ে দ্যাট ইউ ক্যানট অ্যাচিভ ইয়োর টার্গেট স্কোর। নো ওয়ে, আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ। তো ভাই আমার মনে হয়েছে যেহেতু আমরা এখন থেকে এখানে ক্লাস করব, আমি যেটা বলছি আপনারা লাকি, আপনারা যারা অনলাইন ক্লাস করতেছেন আপনারা লাকি যে আমি এখন থেকে এখানে ক্লাস করব। মাঝে মাঝে আমি একটু বই থেকেও করব, কারণ এখনো অনেকে পেপার বেসড পরীক্ষা দিবেন, তাই আমি বই থেকেও করব, তার সাথে আমি পোর্টাল থেকেও করব। আর যদি সবাই বলেন যে পোর্টাল থেকেই করতে, তাহলে পোর্টাল থেকেই করবো পুরাটা, বুঝছেন। বাট আমি চাই একটু কেমব্রিজও সলভ করতে, স্পেশালি রিডিং প্যাসেজ গুলা এবং লিসেনিং সেকশন গুলা আমি চাই একটু কেমব্রিজ থেকেও সলভ করতে, সেটা বেটার। তাই কেমব্রিজের যে বই তার সাথে আমরা আমাদের পোর্টাল, এই মানে আইএলস এর নতুন পোর্টালটা, দুইটা কম্বাইন করে আমরা এখন থেকে ক্লাস করব। তো সেই জন্য আমি কিভাবে ক্লাস করব বুঝছেন, সেটা আপনাদেরকে আমার দেখানো দরকার ছিল। তো এই জন্য আজকের এই ওরিয়েন্টেশনটা, যাতে আপনারা আমাদের নতুন পোর্টালের ব্যাপারে ভালো আইডিয়া পান, আমরা কিভাবে এখান থেকে ক্লাস করব, কেমনে এই পোর্টালে কোথায় কি আছে না আছে, সব ফাংশনালিটি আমরা একসাথে শিখে ফেললাম, বুঝে ফেললাম, ডান। এখন কেউ যদি, আমি যখন ক্লাস করব কারো কাছে প্রশ্ন আসবে না, ভাই এটা কি জিনিস, কোথায় ক্লাস করতেছেন, হাই হাই ভাই ওখানে কি হয়, ভাই উপরে চাপ দিলে কি হয়, কেমনে অ্যান্সার লিখবো, সবকিছু আমাদের একটা ক্লাসে ক্লিয়ার। আমরা ইনশাল্লাহ সুন্দর করে নেক্সট দিন থেকে এখান থেকে পড়াশোনা করবো, যা করবো। আচ্ছা, কি বলছে, শুধু কালার চেঞ্জ থাকবে, রাইট। আমি যদি 2 মান্থসের টার্গেট নিয়ে পড়তে চাই, তাহলে এভরিডে আমার রুটিনে কি কি পড়তে হবে? এই যে ভালো একটা কোয়েশ্চেন করছেন এতক্ষণে, যে আপনি যদি 2 মাসের টার্গেট নিয়ে পড়তে চান, অটোমেটিক্যালি 2 মাসের মধ্যে আপনার প্রিপারেশন কমপ্লিট করতে হবে। এন্ড 2 মাসের মধ্যে আপনি যা যা ক্লাস পাবেন, এই ক্লাসের সাথে রেকর্ডিং গুলা, যদি কোনো ক্লাস থাকে যে আপনার ভাই আমার ক্লাসটা আরেকবার দেখা দরকার, ইউটিউব থেকে দেখে নেন। ক্লাসে যে টপিক পড়াচ্ছি সেটা আপনি এখান থেকে প্র্যাকটিস করেন ভালো মতন করে করে, সেটার আপনি সাবমিট করেন, স্কোর দেখেন, স্কোর কম্পেয়ার করেন যে আজকে আমি রাইটিং এ পাইছি 5.5, আজকে একটু ভালো করে আমাকে কারেকশন দিছে, আমার গ্রামারে এটা ভুল, স্পেলিং এটা মিস্টেক, এখানে এটা সমস্যা আছে, ঠিক আছে, নেক্সট দিন আরেকটু ভালো করেন, আরো ভালো করেন, 10টা পাই চার্ট করেন, 20টা করেন, 30টা টাস্ক 1 করেন, 50টা টাস্ক 2 করেন, অটোমেটিক্যালি আপনার চেঞ্জ আপনি দেখবেন যে ভাই আগে 5.5 পেতাম, এখন 6.57 পাচ্ছি। এই কাজটা আপনি এভরি 2 মাসে যে টপিক পড়তেছেন ক্লাসে, সেটা আপনি সুন্দর করে ইয়ে করে ফেলবেন, আপনি সাথে সাথে প্র্যাকটিস করে কমপ্লিট করে ফেলবেন, পড়াশোনা জমায় রাখবেন না। এই পোর্টালের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সময় নষ্ট না করেন, ফাঁকিবাজি না করেন, ক্লাসে যা পড়তেছেন দিনেরটা দিনে আপনি কমপ্লিট করে ফেলেন। আমি পাই চার্ট করাইছি, আপনারা যাতে 10টা 20টা পাই চার্ট সলভ করে ফেলতে পারেন। খুব সুন্দর পোর্টাল, আপনাকে আর বলতে হবে না ভাই কোন বই থেকে করব, কোত্থেকে করলে কি আছে না আছে, ভাই আপনার চোখের সামনে সব আছে, এটা দেখেন সুন্দর মতন আপনি অ্যান্সার করেন, ডান। তা আমার মনে হয় আমাদের পোর্টালটা সবাই মোটামুটি বুঝে পাইছি। এখন থেকে এখান থেকে আমরা পড়াশোনা করব, তার সাথে আমরা কেমব্রিজ সলভ করব, দুইটাই আমরা একসাথে রাখবো ইনশাল্লাহ। বাট পোর্টালটাতে আমি একটু জোর দিব, যেহেতু সামনের প্রিপারেশনটা পুরোপুরি এটা ভিত্তিক চলে আসবে। এই যে মহু আপু, আমার মনে হচ্ছে আসলে অনেক হার্ড ওয়ার্ক করতেছেন, উনি একটা রুটিন বানাইছেন ক্লাস টপিক ওয়াইজ প্র্যাকটিস করার জন্য, ফ্যান্টাস্টিক, আপনি খুবই ভালো করছেন। যদি আপনাদের লাগে আমি আপনাদেরকে আমার ক্লাস টপিকটাও শেয়ার করব, আমার কিন্তু আইএলস এর রুটিনটা করা আছে বুঝছেন। আপনাদের যদি লাগে আমি সেটা রিসোর্স ব্যাংকে আপলোড করে দিব, আমাদের আইএলস এর ক্লাস রুটিন, যদি আপনাদের দরকার হয়। এই যে এটা কিন্তু আমার করা আছে, যে আমি কোন দিন কি পড়াই না পড়াই, ঠিক আছে। এই যে লিসেনিং দেখেন, লিসেনিং আমি কি কি পড়াবো, পার্ট 1, পার্ট 1 এর সাথে 4, পার্ট 2 এর সাথে 3, 2 এর সাথে 3, কি কি কোয়েশ্চেন পড়াবো, স্পিকিং আমি কি কি কোয়েশ্চেন পড়াই, রিডিং এ আমি প্রত্যেকটা টপিক কেমনে সলভ করি দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ডিরেক্ট অ্যান্সার্স, অ্যান্সার ক্লু, ডায়াগ্রাম। হয়তো একটা টপিকে 2টা ক্লাসও নিতে পারি, বাট আমি এই টপিক সবগুলো কভার করবো ইনশাল্লাহ। ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, এমসিকিউ, সিঙ্গেল অ্যান্সার, ডাবল অ্যান্সার, ম্যাচিং, যত রকম আছে,
রাইটিং টাস্ক 1 দেখেন ম্যাপ কম্প্যারিজন, পাই চার্ট, বার চার্ট, লাইন ডায়াগ্রাম, প্রসেস অ্যানালিসিস, টেবিল। রাইটিং টাস্ক 2 অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, পজিটিভ নেগেটিভ, ডিসকাস বোথ ভিউ, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, প্রবলেম সলিউশন, ডাবল কোয়েশ্চেন, সব আছে আপনাদের জন্য। তো ভাই বলছি তো, আপনারা হয়তো সবচেয়ে মোস্ট অ্যাডভান্সড, মোস্ট আপডেটেড আইএলটিএস প্রিপারেশন প্রোগ্রামে আছেন। এটাকে ঠিক মতন কাজে লাগান। যা কিছু শিখতেছেন, যা কিছু পড়তেছেন, এটাকে ঠিক মতো কাজে লাগান ভাই। ক্লাসের সাথে সাথে থাকেন, তাল মিলায় চলেন। এমন করেন না যে ক্লাসে আমি অনেক আগায় গেছি, আপনি মনে করছেন আমি এক সপ্তাহ পর থেকে পড়া শুরু করবো। এক সপ্তাহে যে পরিমাণ জমছে, ওটা দেখে আপনি আবার ডিপ্রেস যে হাই হাই কেমনে শেষ করব। এটা করেন না, ক্লাসের পড়া ক্লাসের সাথে শেষ করে ফেলবেন, এবং অবশ্যই প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণ। তাহলে আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তা আমার মনে ওরিয়েন্টেশনটা আমরা এখানে শেষ করতে পারি। এখন যদি আপনাদের কোনো কথা থাকে আমি সেটা শুনি।